আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। তুই এত বড় রিস্ক কেন নিচ্ছিস? তুই আমার মেয়ে, এত বছর পরে তোকে আমরা আমাদের জীবনে পেয়েছি। দেখ, আর তোকে আমরা হারাতে চাই না। কি বললো? বললো যে মহরতটা হচ্ছে, আর যা যা ভেবেছিল তাই তাই হচ্ছে। শুধু একটা জিনিস মাথায় রাখতে হবে। কি? জগদ্ধাত্রী আর কৌশিকীকে একসাথে নিয়ে যেতে হবে। আর মাথায় রেখো, প্ল্যানটা যাতে কোনোভাবে বানচাল না হয়। আর এই প্ল্যানটা যে বানচাল করবে তাকে মরতে হবে। বানচাল তো একজনই করতে পারে। কে? আর কে? দুর্গা। এতে বুলেট আছে? হ্যাঁ বাবা, বুলেট আছে। করছেন কি দাদা? শুট করলে গুলি বেরোবে? হ্যাঁ হ্যাঁ দাদা, গুলি বেরোবে। শিওর তুমি? হ্যাঁ দাদা, বেরোবে। আমি শুট করি তোমাকে। দাদা কি করছেন দাদা? বুলেট আছে, টিকা টিকা টিপবেন না দাদা। দাদা কি হলো? গুলিটা অন্যদিকে গেছে। রিয়েল বুলেট, সত্যিকারের গুলি চলেছে। হ্যাঁ, এই রিভলভারটাই আমার চাই। এদিকে এসো। এই দেখো, এই হচ্ছে মঞ্চ। এই দিক থেকে এন্ট্রি হবে, আর এই দিক থেকে সব গেস্টরা উঠবে। আর এখানে মহরতের ফার্স্ট ইভেন্টটা হবে। মেইন সেলিব্রেশনটা এখানেই হবে। এখানে একটা হিন্দি গান হচ্ছে, নাচ হচ্ছে। নাচ গান এখানে সব হবে। ঠিক নাচ গানের পরেই, নাচ গানের মাঝখান থেকে হিরোইন বেরিয়ে আসবে। এসে হিরোর সঙ্গে সংলাপ বলবে। আর সংলাপ বলার পরেই গুলি চলবে। আর গুলি চলার পরেই নারকেল ফাটিয়ে শুরু হবে নতুন ছবি আমার, সঞ্জিত ব্যানার্জির ছবি। ইয়েস, হি ইজ ব্যাক। সঞ্জিত ব্যানার্জির ছবি আবার আসছে বাজারে। দাদা তার জন্য রিয়েল বুলেট কেন? এত প্রশ্ন করো না। আর একটা কৃত্রিম রিভলভারও লাগবে। দুটো কেন দাদা? প্রশ্ন করো না। চিত্রনাট্যকার আমি। হ্যাঁ আমি জানি, কিন্তু সমরেশ বাবুর গল্পটা তো আগেই পড়ে ফেলেছি। অনেকগুলো ফাইট আছে বলে। বেশি পড়ো না, ফিল্ম নিয়ে বেশি পড়াশোনা করো না। তুমি ফাইট নিয়ে মাথা ঘামাও। পড়ার কাজটা আমার, চিত্রনাট্য লেখার কাজটা আমার। আর একটা আর্টিফিশিয়াল রিভলভার লাগবে, কথাটা যেন মাথায় থাকে। ওকে দাদা। এটা আমার কাছে রেখে দিলাম। কিন্তু দাদা চার্জ কত করে? 1000 রুপিস পার ডে। পেয়ে যাবে, যতদিন রাখবো পেয়ে যাবে। শুধু মাঝে এসে বুলেটটা ভরে দিয়েছে। ওকে দাদা, চলি দাদা। জগদ্ধাত্রী, কেউ জানে না যে দুটো গুলি চলবে। একটা গিয়ে লাগবে হিরোর গায়ে, যেটার বডি এফেক্ট হবে সিনেমায় যেমন হয়। আর একটা গিয়ে লাগবে তোমার গায়ে, সেটারও বডি এফেক্ট হবে, কিন্তু রিয়েল লাইফে যেমন হয়
তোমার শানিত মগজ, তোমার ওই গ্রে ম্যাটার যেখানে থাকে, সেই মস্তিষ্ক, ওর ব্রেন এফোড় ওফোড় করে গুলি চলে যাবে। আর সেই গুলিটা চালাবে স্বয়ং সঞ্জিত ব্যানার্জি, ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনার ডিরেক্টর। কি বলছিস কি তুই? আমি বলছি আবার সেই এক গেম হবে। কোন গেম? তুই কোন গেমের কথা বলছিস? আরে বাবা, সমরেশ চট্টোপাধ্যায় আমাদের সবাইকে নিয়ে ওর সিনেমা মহড়াতে যাবে। সমরেশ চট্টোপাধ্যায় বলছিস কেন? সম্বোধন করে বল। প্লিজ বাবা, এখন আমি ওই সম্বোধন করতে পারছি না। মধ্য কথা হলো আমাদের কৌশিকীর বর সমরেশ চট্টোপাধ্যায়, ওর কাহিনী নিয়ে সিনেমা তৈরি হচ্ছে, বুঝতে পারছো? ও এখন হেভি এক্সাইটেড, ও এখন হেভি মানে উত্তেজিত হয়ে আছে, ও মস্তিতে আছে। ওর গল্প নিয়ে সিনেমা হচ্ছে, ওর বাইট হচ্ছে, টিভিতে ওর বাইট দেখানো হচ্ছে, পোর্টাল থেকে ঘিরে রেখেছে, বিগ বাজেটের ছবি। কিন্তু আমি বলে দিচ্ছি বাবা, লক্ষ্য এক হলে উপলক্ষ কিন্তু আলাদা। তুই কি বলছিস আমি কিছু বুঝতে পারছি না। দাঁড়া, আমি জগদ্ধাত্রীকে ডাকছি। না 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 না, একদম না, মাকে একদম ইনভলভ করবেন এর মধ্যে। কেন? মা ওই মহড়াতে দিন যাবে না। তুই কি বলতে চাইছিস? কি বলতে? আরে আমি বলতে চাইছি আমি একা যাব, জগদ্ধাত্রী সেজে যাব। আমার আর আমার মায়ের চেহারার মধ্যে যে সাদৃশ্যটা আছে, সেটা সুবিধে আমি নেব। কেন? কারণটা কি? কারণ আমার ধারণা ওদের একটা বড় কিছু হতে চলেছে। টার্গেট হবে জগদ্ধাত্রী মুখার্জি। ওই ছবির ডিরেক্টর সঞ্জিত ব্যানার্জি, ওর সঙ্গে যোগাযোগ আছে উৎসব মুখার্জির। মেহেন্দি মুখার্জির যোগাযোগ আছে, বৈদেহী মুখার্জির যোগাযোগ আছে। কি বলতে চাইছিস কি তুই? কি বলছিস? তুই মানসিকভাবে সুস্থ তো? সুস্থ মানে? সুস্থ আমি সুস্থ। তুমি আমার কথা বিশ্বাস করো বাবা। তোর কথা বিশ্বাস করতে পারছি না। ওরা এর মধ্যে ইনভলভ হতে পারে না। আরে ওরা এর মধ্যে ইনভলভ, আমি তোমাকে বলছি। কালকে রাত 8:40-এ আমি যখন সঞ্জিত ব্যানার্জির সামনে দাঁড়িয়ে মুখোমুখি দাঁড়িয়ে, উনি তখন নতুন নায়িকার মুখ দেখার চেষ্টা করছিলেন, তখন ওনার ফোনে একটা ফোন আসে উৎসব মুখার্জির সাথে কথা বলে সঞ্জিত ব্যানার্জি। তারপর কি হয়েছে জানো তুমি সেটা? কি হয়েছে? আমার ছবির থেকে বেশি ইম্পর্ট্যান্ট এই মহারাজটা। I want জগদ্ধাত্রী। I want জগদ্ধাত্রী at any cost. তুই এত বড় রিস্ক কেন নিচ্ছিস? তুই আমার মেয়ে, এত বছর পরে তোকে আমরা আমাদের জীবনে পেয়েছি। দেখ, আর তোকে আমরা হারাতে চাই না। বাবা, আমিও তো তোমাদের হারাতে চাই না, আমিও তো তোমাকে হারাতে চাই না। বলো, আমিও তো মাকে হারাতে চাই না। আমি তোমাকে মাকে ভীষণ ভালোবাসি। তোমরা প্লিজ আমার জীবন থেকে হারিয়ে যেও না। তাহলে সঞ্জিত ব্যানার্জিকে আমরা আগেই অ্যারেস্ট করে নিই। না না না, তোমরা আগে সামনে আসবে না। কেন?